নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। আজকের আমি খুব সহজ পদ্ধতিতে বাড়িতে থাকা উপকরণ দিয়ে দোকানের মতো রসালো মুচমুচে জিলিপি বানিয়ে দেখাবো। যে প্রথমবার তৈরি করবে সেও বানাতে পারবে এই রেসিপিটি। ঘরে থাকা উপকরণ দিয়েই আমি বানিয়ে নেব জিলিপি। নিয়েছি ময়দাটা ভালো করে চেলে নিয়েছি চালের গুঁড়ি, চিনি, লেবু আর 3টে এলাচ, ছোট এলাচ। এবার একটা আমি বাটি নিচ্ছি। এই বাটির মধ্যে আমি 1 কাপ ময়দা নিলাম, আরও 1 কাপ ময়দা নেব। এই 2 কাপ ময়দা 300 গ্রাম। ময়দার মধ্যে আমি দেব এই টেবিল চামচে 1 টেবিল চামচ খাবার সোডা। এর চাইতে বেশিও দেবেন না, কম দেবেন তো ভালো, কিন্তু বেশি দেবেন না। ভালো করে মিক্স করে নেব ময়দার সঙ্গে। এবার 2 কাপ ময়দা নিয়েছি, এই কাপেরই 1 কাপ চালের গুঁড়ি নেব। এটা আতপ চালের গুঁড়ি, সিদ্ধ চালের গুঁড়ি নয়। জিলিপি বানানোর জন্য আপনারা আতপ চালই ব্যবহার করবেন। বাজারে গুঁড়ি কিনতে পারলে নেবেন, আর নইলে ঘরে আতপ চাল ভিজিয়ে রেখে একটু শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নেবেন, আর নইলে শিলনোড়ায় বেটেও নিতে পারেন। এবার আমি সবগুলো মিক্স করে নিলাম। রুম টেম্পারেচারে থাকা জল দিয়েই আমি অল্প অল্প জল দিয়ে খামিটা তৈরি করে নেব। আমাদের এখানে মিষ্টির দোকানে কারিগররা খামি বলে জিলিপি এই মিশ্রণটাকে। অল্প অল্প করে আর একটু জল দেব। আমি খামিটা বানানোর জন্য চালের গুঁড়ি দিলাম, আপনারা ইনোও দিতে পারেন, বাজারে কিনতে পাওয়া যায়, মুদির দোকানে নিয়ে সেটাও দিতে পারেন। ব্যাটারটা আমার পুরো রেডি হয়ে গেছে। দেখুন, যখন দেখবেন এরকম লম্বা করে সরু হয়ে পড়ছে, তাহলে দেখবেন যে ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আমি এটা 10 মিনিট চাপা দিয়ে রেখে দেব। এবার আমি চিনি দিয়ে সিরাটা বানিয়ে নেব। এক বাটি চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দেব। আর ওই বাটি মেপেই আমি 1 বাটি জল দেব। গ্যাসটা মিডিয়াম আঁচে করে দিচ্ছি।
এটা বলতে একটু সময় নেবে। দিয়ে দেবো 3টে ছোট এলাচ, চিনিটা গলে গেছে। এবার আর 5 মিনিট ফুটিয়ে নেব। এর মধ্যে একটু আমি ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা দিলে জিলিপির স্বাদটা খুব ভালো আসবে। আর আমি হাফ লেবুর রস, পাতিলেবুর রস এতে দিয়ে দিচ্ছি, তাহলে চিনির রসটা বসে যাবে না ঠান্ডা হলে। খুব ঘনও নয়, খুব পাতলাও নয়, রসটা চিনির শিরাটা বানাবো। হালকা একটু চিট ধরলেই নামিয়ে নেব। জিলিপির রং ভালো আনার জন্য অল্প একটু ফুড কালার দিয়ে দিচ্ছি। এটা দিতেও পারেন, নাও দিতে পারেন, অপশনাল। চিনির রসটা হতে হতে আমি একটা লোহার সিক নিয়েছি, এটাও গরম করে নেব। আর একটা বোতল নিয়েছি, এই বোতলে ঢাকাটা আমি ফুটো করে নেব। এই বোতলের ফুটোটা করে নিলাম। দেখুন এই মাপের করে নিয়েছি। আমাদের এখানে ময়না কাকু গ্লাসের তলায় ফুটো করে, এর চাইতে একটু বড় গ্লাস নেয়, এইখানটায় ফুটো করে আমি দেখেছি গ্লাস দিয়ে বানায়। আমরা তো পারবো না গ্লাস দিয়ে বানাতে, তাই আমি একটা বোতল নিয়েছি, ওই জন্য ছিপিটা ফুটো করে নিয়েছি। এবার এর মধ্যে ব্যাটারটা ঢেলে নেব। চিনির শিরাটা 5 মিনিট ফোটানো হয়ে গেছে। এবার আমি দেখে নেব, যদি গরম অবস্থায় বুঝতে না পারেন, এই হাতার মধ্যে একটু রেখে একটু ঠান্ডা করে নেবেন। তারপর দেখুন এই যে চিটচিটে ভাব হয়েছে, তার মানে হয়ে গেছে। আর যদি এরকম সরু সুতোর মতন না পড়ে, তাহলে তখন ভাববেন যে শিরাটা এখনো হয়নি। ব্যাটারটা আমি এবার বোতলে ঢেলে নেব। এটা আমার 250 ml এর বোতল, এক বোতল ভর্তি করে নিয়েছি, আর অল্প একটু আছে। এবার আমি তেল গরম হতে দেব। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, আমার কাছে বড় কড়া নেই, আমি এই ফ্রাই প্যানের মধ্যে ভাজবো। এর জায়গাটা একটু চওড়া হওয়া নিয়ে কথা, আপনারা বড় কড়া থাকলে আপনারা বড় কড়াইতেও করতে পারেন। এবার আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা ছাঁকা তেলে ভাজা হবে, তেলটা একটু বেশি লাগবে। আর তেলটা ফুল গরম করে নেবেন। হালকা গরম তেলে দিলে ব্যাটারটা নিচে নেমে যাবে, তাহলে আর ফুলবে না। ফুল গরম করে নেবেন তেলটা। এবার তেল ফুল গরম হয়ে গেছে, আর আঁচটাও জোর করে রেখেছি। এবার আমি এর মধ্যে দেব
হুম হুম দেখুন কত সুন্দর ভেসে উঠেছে। ভাজা হয়ে গেছে, লাল করে ভেজে নিয়েছি। এবার ছান্তায় করে তুলে নেব। একটা সাইড দিয়ে পড়ে গেছে। গরম অবস্থাতেই রসে দিয়ে এরকম একটু চেপে ধরবো, তাহলে রসটা পুরোপুরি ঢুকে যাবে। চিনির শিরাটা আমার একটু কম হয়ে গেছে, জায়গাটা কম হয়ে গেছে। এটাও লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তেল থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর ভাজা হচ্ছে। জিলিপিটা তুলে নিয়েছি রস থেকে। এবার এই গরম অবস্থায় এটাও রসে দিয়ে দিলাম। আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।